রমজান একটি বরকতময় মাস, একটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে মহান আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সেখানে মানুষের জন্য হেদায়াত এবং সঠিক পথ, সত্য মিথ্যার পার্থক্যের কথা বলা হয়েছে। এই মাসেই মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন নাজিল করেছেন। তাই এই মাসে কোরআন তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক আমলের নিয়তে রমজানের রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান শুধু রোজার মাস নয়, বরং ইবাদতের মাস। তারাবি, তাহাজ্জুদ, দান সদকা, দোয়া, ইস্তেগফার এসবের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সুযোগ এই মাস। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদরের রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। রমজানের শেষে আসে ঈদুল ফিতর, খুশির দিন। কিন্তু আসল খুশি সেই ব্যক্তির জন্য যে এই মাসের সঠিক হক আদায় করতে পেরেছে এবং আল্লাহর রহমত লাভ করেছে। হে আল্লাহ, আমাদের সবাইকে রমজানের ফজিলত অর্জনের তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন সবাই এই বরকতময় মাসের ফজিলত সম্পর্কে জানতে পারে।